হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ভীষণ মজার একটি ভর্তা করব, লটকা শুটকি দিয়ে কাঁঠালের বিচি ভর্তা। কাঁঠালের বিচি আমি প্যানের মধ্যে ভেজে নেব। আপনারা চাইলে এই কাঁঠালের বিচি পানি দিয়েও সিদ্ধ করতে পারেন, কিন্তু ভেজে ভর্তা করলে আমার কাছে বেশি মজা লাগে। কাঁঠালের বিচি ভাজা হয়ে গেছে, এখন আমি শুটকি মাছ ভেজে নেব। যে কোনো শুটকি মাছ রান্না বা ভর্তা করার আগে একটু ভেজে নেবেন, তাহলে দেখবেন শুটকি মাছ ভর্তা বা রান্না দুইটাই অনেক খেতে খুব ভালো লাগে। শুটকি মাছ ভেজে নিয়ে এখন আমি সামান্য একটু পানি দিব। শুটকি মাছের ভেতরে যে ময়লাটা আছে, সেই ময়লাটা বের হয়ে আসবে। শুটকি মাছ উঠিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিব। তেলের মধ্যে 2টা শুকনা মরিচ ভেজে নেব। ভেজে নিয়ে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। কাঁচামরিচ পেঁয়াজ আমি তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজ রসুন আমি পাশে সরিয়ে নিয়ে তারপরে শুটকি মাছ ভেজে নেব। শুটকি মাছ আমি তেলের মধ্যে কিছু সময় ভেজে নিয়ে পেঁয়াজ রসুন উঠিয়ে নেব। শুটকির মধ্যে আমি সামান্য একটু লবণ দিব আর 1 চিমটি হলুদ দিব, দিয়ে শুটকি মাছ ভেজে নিব। শুটকি মাছের মধ্যে আমি সামান্য একটু পানি দিব, দিয়ে ঢাকনাটা ডেকে শুটকি মাছ সেদ্ধ করে নিব। শুটকি মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। কাঁঠালের বিচির উপর থেকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি পাটায় বেটে নিব। আপনারা যে কোনো একটা ভর্তা অর্ধেক পাটায় বেটে করবেন আর অর্ধেক ব্লেন্ডার করে করবেন, তাহলে দেখবেন যে কোনটা একটু মজা বেশি হয়। দেখবেন যে পাটার ভর্তায় বেশি মজা হবে। কাঁঠালের বিচি বেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি শুটকি মাছ বেটে নেব। যারা এরকম করে কাঁঠালের বিচি ভর্তা করে খান নাই, তারা অবশ্যই একবার হলে এইভাবে ভর্তা করে খেয়ে দেখবেন। আশা করি অনেক ভালো লাগবে। আর একবার যদি খেয়ে দেখেন, দেখবেন যে বারবার করে খেতে ইচ্ছে করবে ভর্তা। শুটকি মাছ বেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি কাঁচা মরিচ আর একটা শুকনা মরিচ আর স্বাদ মতন লবণ দিয়ে বেটে নেব। মরিচ কাঁঠালের বিচির সাথে মিশিয়ে নিয়ে আমি আবারও পাটায় আরেকবার বেটে নেব। আমার এই ভর্তার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। সবশেষে আমি পেঁয়াজ রসুন বেটে নেব। পেঁয়াজ রসুন কিন্তু আমি একদম মিহি করে বাটবো না, একটু ছাকা ছাকা থাকবে, তাহলে এই ভর্তাটা দেখতে সুন্দর লাগবে, খেতে খুবই মজা লাগবে। এখানে কিন্তু আমি কোনো লবণ দিই নাই। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে বেটে নিলাম, ঠিক এভাবে বেটে নেবেন, তাহলে দেখবেন যে ভর্তাটা কত খেতে ভালো লাগে। পেঁয়াজ রসুন আমি কাঁঠালের বিচির সাথে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি সরিষার তেল দিলাম না, আপনারা চাইলে সরিষার তেল দিতে পারেন, কিন্তু সয়াবিনের তেল দিয়ে আমি ভেজেছি, ওইখানে অনেক তেল উঠছিল। ভর্তাতে বেশি তেল হলে আমার আবার খেতে বেশি ভালো লাগে না, তাই আমি তেল দিলাম না। আমার ভর্তা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।